কে আসলো আমার? কি রে, তুই না অফিসে গেলি? ও, কিছু ফেলে গেছিস না? আয়। মা, কি রে? আয়শা। ও, আসো আসো, ভিতরে আসো। মা, আয়শা আমার ওয়াইফ, তুমি বিয়ে করছি। মানে কি? কি বলতেছিস? মা, আমি বিয়ে করছি, আয়শা আমার ওয়াইফ। আমিরের বাবা, শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। দেখো দেখো আমি কি করছে, আমি বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক হওয়ার কি আছে? বিয়ে করতে পারি না? হ্যাঁ, কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমি না করছি কোনোদিন, না করছি তোরে বিয়ে করতে। গত 1 বছর ধরে জ্ঞান 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 করতেছি, বিয়ে কর বিয়ে কর। তখন তো বলছিস পরে করবো পরে করবো। এখন এখন তো একদম বউ নিয়ে শুধু আমার খাই চলে আসছিস। আর এই মেয়ে, এই মেয়ে, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি, এখানে তার বাবা আমার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, অবশ্যই আক্কেল জ্ঞান আছে। আর তুমি এরকম বাড়ি থেকে একজন মানুষ আসছে, তার সাথে ব্যবহার করে আমাদের আমাদের কি পরিচয় দিচ্ছ? তুমি তুমি নিজের বিহেভিয়ারটা ঠিক করো প্লিজ। এই দীপক, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাই তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চুপচাপ দাঁড়ায় আছো। চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছো তুমি, মায়ের সাথে চিল্লাইতেছো না? নেক্সট টাইম যেন এরকম না হয়। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। গো। শুনছি বিয়ের পর মানুষ বদলাই যায়, কিন্তু তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। প্রত্যেকটা সিচুয়েশন একটা এক্সপ্লেনেশন থাকে। তুমি কি আমাকে একবার জিজ্ঞেস করছো কোন সিচুয়েশনে করে কাজটা করছো? মা, মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করে। সবসময় রিয়াক্ট করে সবকিছু সলিউশন পাওয়া যায় না। আমি কি সময় দেবো? আমি সময় মতো তোমার সবকিছু বলবো। বাবা, আমি তো অফিসে যাচ্ছি, আমি আসা পর্যন্ত প্লিজ একটু খেয়াল রাখো, বাসা যেন খুব সিক্রেট না হয়। বাবা তোমাকে প্লিজ। আমার আবেগ কেমন ছিল না, হঠাৎ করে কি হলো? আমার আসলে আপনাকে একবার জিজ্ঞেস করার দরকার ছিল। আমার মনে হয়েছে এই বাড়িতে আসলে শাড়ি পরাটাই ভালো হবে। সরি, আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না আমি ঠিক আছে। আমার মা কিন্তু খুবই সুইট মানুষ। বাড়ি বড় ছিল তো, আমি প্রত্যেকটা বাড়িতে স্বপ্ন থাকে ছেলের বিয়ে দিয়ে কি করবেন না করবেন, না জানিয়ে বিয়ে করে ফেলেছি। এই জন্য আজকে একটু আমার মার হয়ে বা পরিবার সবার হয়ে আমি খুবই দুঃখিত। কিছু মনে করবেন না। না, এমন হওয়াটা খুবই স্বাভাবিক। আপনার মা তো আমাকে তাও ঠাঁই দিয়েছে। আমার নিজের বাবা মা তো আমাকে তাদের ঘর থেকে বের করে দেয়। অতীতের কথা ভেবে শুধু শুধু কষ্ট পেতে লাভ নেই, তাই না? দেখুন, আপনার অতীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো কিছু জানছি না। আর আমার আসলে বলার মতো কোনো অতীত নেই। আমি আপনাকে বিয়ে করে বাড়িতে এনেছি, আপনি আমার স্ত্রী, এই পরিবারের একজন সদস্য। এটা আপনার বাসা। এই সামান্য বিষয়গুলো মেনে নিয়ে জীবনে সামনের দিকে আমরা যেতে চাই। একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। জি। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? শুধু আমি তো আপনাকে বিয়ে করি, আপনিও তো আমাকে বিয়ে করেছেন। বিয়ে তো আসলে দুজন মানুষের সম্মতিতে হয়। আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আপনার পেটের বাচ্চাটার জন্য, রাইট? এটাও একটা কারণ বলতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে শুধুমাত্র এটাই কারণ না। আসলে আমি ইউনিভার্সিটি লাইফ থেকে কাজ করা শুরু করি। বাবা রিটায়ারমেন্টে চলে যান, ছোট ভাই আছে, বোন আছে, সবার দায়িত্ব নিতে হয়। আসলে কাজের ভিতরে এত বেশি ডুবে পড়ি যে পৃথিবীর বাদ বাকি কোনো কিছু কখনো এক্সপ্লোরই করার সুযোগ পাই। এই মানুষের সাথে কথা বলতে কেমন লাগে, তাদের মন কেমন হয়, কোন কাজটা করলে তাদের ভালো লাগে, এগুলো কোনো বিষয় আসলে আমার জানা নেই। এই বিষয়ে আমি খুব অজ্ঞ। তারপরে সবকিছুর যে চাপ, ছোট বোনটার বিয়ে দিতে হবে, ও বড় হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এত কিছুর ভেতরে আসলে আপনাকে বিয়ে করাটা আমার জন্য খুব সহজ।
বলতে পারেন একদমই কোনো খরচা নেই। হ্যাঁ, ঝামেলা মুক্ত নেই, সহজ। আপনার একটা থাকার জায়গা দরকার ছিল, একটা ফ্যামিলি দরকার ছিল, সেটার দরকার ছিল। আমারও সেরকম একজন মানুষ দরকার ছিল। তাই দুজনের কথা ভেবেই এরকম একটা সিদ্ধান্ত এসেছে। তুমি কোনো সমস্যা? না। কিছুদিনের ভিতরে যদি আপনার এক্স ফেরত আসে, এসে যদি বলে যে চলো আমরা বসে তুমি সব ছেড়ে চলে যাবো, আপনি ছেড়ে যেতে পারেন, কিছু মনে করুন। ঠিক আছে, আপনি ফ্রেশ হন, আমি আছি।